আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের কাছে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা একদম গ্যারেজে যারা কাজ করেন তাদের জন্য একবার সঠিক চয়েস। একদম আপনার যদি মিড রেঞ্জ থেকে একদম হাই কোয়ালিটির একটা গ্যারেজ থেকে থাকে সেক্ষেত্রে এই টুল সেটটি আপনার হতে পারে আদর্শ একটি চয়েস। এই টুল সেটটি মূলত হচ্ছে 162 পিসের টুলসের কম্বিনেশনে তৈরি এবং এখানে আছে হচ্ছে যে 4টা হুইল এবং হুইলগুলো লকও করা যায়, আনলক করা যায়। এই ফ্যাসিলিটি সহ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে এই যে 162 পিসের টুল সেট আছে, এই টুল সেটের ভেতরে কি কি থাকে। প্রথমে আমরা এখানে দেখেন যে দুইটা চাবি সহ একটা লক থাকে। এই লকটা আমরা যখন খুলবো, খোলার পরে দেখবেন যে এখানে আরেকটি আনলক নামে একটা অপশন আছে। আনলকে যখন চাপ দেবেন, দেওয়ার পরে এই যে ওপেন হলো। তা প্রথমে যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে কি দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে 4 মিলিমিটার থেকে শুরু করে আপনার একদম এই ওপরে আপনার হচ্ছে যে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত একটা এই দেয়া আছে, স্ক্রু ড্রাইভারের মাথা দেয়া আছে। আপনি এটা এই যে শুধুমাত্র কাস্টমাইজেবল স্ক্রু ড্রাইভার দ্বারা এটা হচ্ছে যে আপনার চেঞ্জ করতে পারবেন। আপনার যে কাজে লাগবে, যখন যেটা লাগবে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন যে একটা ছোট মিনি রেসেট আছে। এখানে রেসেটের অন্যতম সুবিধা হচ্ছে এটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইভাবেই কাজ করে। এটা অপারেট করবেন কিভাবে, এই যে এটা দিয়ে আপনার ফরওয়ার্ডে নিতে পারবেন এবং এটা যদি ঘোরান তাহলে হচ্ছে ব্যাকওয়ার্ডে নিতে পারবেন। এবং এটার ব্যবহারের জন্য আপনার কাছে আছে কি এই ছোট ডিপ হেক্সাগোনাল স্ক্রু। এটা অপারেট করার সিস্টেম হচ্ছে যে এখানে চাপ দেবেন, দিলে ইজিলি এটা ঢুকে যাবে এবং সেটা টাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই পাবেন। আরও কি আছে প্রোডাক্টগুলো এখানে দেখাই, যে ছোট ছোট আপনার টি আছে। এই টি গুলো দিয়ে আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট আছে, এটা দিয়ে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের সকেট কাজ করতে পারবেন। এবং এখন এটা দেখেন, এটা একটি বড় রেসেট। এটাও সেম ভাবে আপনার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো অপশন আছে। এখন এখানে প্রায় 32 mm একটি এই সকেট আছে। আপনার যদি এটা দেন, দেখেন একদম বড় ধরনের একটা কাজ যদি আপনি করতে চান, যদি নাট খুলতে চান, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। এবং সুদর্শন এবং কমফোর্টেবল একটি হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেল থাকার ফলেই আপনি একটা প্রোডাক্ট আসলে কমফোর্ট জোন থেকে ইউজ করতে পারবেন। এবং আপনার প্রয়োজনীয় যে কোনো সাইজেরই আপনার এখানে সকেটগুলো অ্যাভেলেবেল আছে। একদম এটা শুরু হয়েছে কত থেকে দেখেন, 10 mm থেকে একদম 32 mm পর্যন্ত। তারপরে ডিপ সকেট গুলো আছে, এই ডিপ সকেট গুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে এই 162 পিসের টুল সেটের সাথে পাচ্ছেন। এছাড়াও আপনার রিং ডাল বা হচ্ছে যে আপনার টি হ্যান্ডেল গুলো এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এখন আমরা যদি পরের ড্রয়ে আসি, পরের ড্রয়ে কি দেখছেন, দেখেন এখানে বিভিন্ন রকমের স্ক্রু ড্রাইভার আছে। একই সাথে এ পাশে 2 ইঞ্চি একটা স্ক্রু ড্রাইভার, এটা ফিলিপস মানে স্টার। আপনি দেখেন এটা 8 ইঞ্চি একটা স্ক্রু ড্রাইভার। তারপরে 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি এভাবে স্ক্রু ড্রাইভার গুলো আছে। 2 ইঞ্চি থেকে শুরু করে একদম 8 ইঞ্চি পর্যন্ত ফিলিপস মানে স্টার স্ক্রু ড্রাইভার। এবং এদিকে হচ্ছে যে আপনার একদম স্লটেড, ঠিক ফিলিপসের যেরকম আছে, স্টারের যেরকম আছে, ঠিক অনুরূপ ভাবে স্লটেড বা হচ্ছে যে মাইনাস গুলো এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে দেখেন এখানে টি হ্যান্ডেলের হেক্স কি, মানে হ্যান্ডেলটা এত সুন্দর করে দেওয়া আছে যে আপনি যে কোনো কাজে যে কোনো মোমেন্টে ব্যবহার করতে পারবেন এবং শক্তি প্রয়োগ করে নিতে পারবেন। এবং সেই সাথে আপনার অত্যন্ত একটি আকর্ষণীয় টর্চ লাইট পেয়ে যাচ্ছেন, যে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করার সময় দেখা যাচ্ছে যে আলোর দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি একটি সুন্দর সুদর্শন এবং পাওয়ারফুল মানে একটা টর্চ লাইট পেয়ে যাচ্ছেন। এবং যদি আমরা তারপরেরটাতে যাই, দেখেন পরটাতে দেখেন কম্বিনেশন স্পিনার সেট বা ডাল সেট বলে এটারে। এই ডাল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ডাল সেট গুলোতে দেখেন যে আপনার একদম ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত 24 mm পর্যন্ত অ্যাভেলেবেল, 6 mm থেকে 24 mm পর্যন্ত এখানে অ্যাভেলেবেল। সেই সাথে দেখেন এটা হচ্ছে টক্স কি অ্যাভেলেবেল আছে। এবং এই টক্স কিটা হচ্ছে যে আপনার 1 2 3 4 5 আর 4 9 পিসের হচ্ছে টক্স কি। এবং হেক্স কিটাও এই ঠিক এইভাবেই আছে, 9 পিসের একটা হেক্স কিও পেয়ে যাচ্ছেন সাথে। আর দর্শক, তার পরবর্তীতে যদি আপনি দেখেন,
এইখানে দেখেন একদম টুলসের সমুদ্র বলা চলে এটাকে, যে আপনি প্রথমে একটা পাচ্ছেন 5 মিটারের মেজারিং টেপ, এবং এটা কিন্তু স্টিল মেজারিং টেপ। এখানে মিলিমিটার, সেন্টিমিটার এবং হচ্ছে ইঞ্চি দেয়া আছে, এবং সেই সাথে ফুটও দেয়া আছে, যাতে আপনাদের মেজারমেন্টে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এছাড়াও দর্শক আপনারা পাচ্ছেন যে একটা সুন্দর গ্রিপ ওয়ালা মানে অ্যাডজাস্টেবল লেন্স। এখানে কিন্তু গ্রিপ আছে, এই গ্রিপটা দেখেন যে আপনি যে দেখে কাজ করবেন, কাজ করতে গেলে যাতে কোনো প্রকার হাতে ধরতে অসুবিধা না হয় সেজন্য একটা গ্রিপ সহ অ্যাডজাস্টেবল লেন্স দিয়েছে। এবং এই অ্যাডজাস্টেবল লেন্সটি হচ্ছে 10 ইঞ্চি, মানে আপনার কি বলে একদম মেকানিক কাজের জন্য পারফেক্ট। সেই সাথে একটা দেয়া আছে হ্যামার। এই হ্যামারটা দেখেন, এটা স্টনিং হ্যামার, যে এখানে পাওয়ারফুল একটা হ্যামার। এই যে আমি আর খুলে দেখাচ্ছি না, দেখেন। তারপরে আপনার দেখেন পাচ্ছেন হচ্ছে যে নোজ প্লাস, তারপরে চলে সার্কেল প্লেয়ার্স, এবং হচ্ছে যে আপনার ইন্টারনাল এক্সটার্নাল সার্কেল প্লেয়ার্স এগুলো পাচ্ছেন। তারপরে পাচ্ছেন হচ্ছে যে আপনার কম্প্যাক্ট অ্যাকশন কম্বিনেশন প্লেয়ার্স। এই যে কম্বিনেশন প্লেয়ার্সটা দেখেন একদম ম্যাগনেট করা আছে, এটা ম্যাগনেট করা আছে এবং খুবই ধারালো এবং পাওয়ারফুল। যারা টোটাল টুলসের ইন্ডাস্ট্রিয়াল মডেলের আপনার কম্বিনেশন প্লাস ইউজ করছেন তারা এই প্রোডাক্ট সম্পর্কে জানেন, একদম প্যাটেন্ট করা, এবং হচ্ছে যে হাই কোয়ালিটির গ্রিপ, এবং হচ্ছে যে ম্যাগনেটিক আছে, যার কারণে এখানে জং পড়বে না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বিনেশন প্লাসের পাশাপাশি কাস্টমারের কথা খেয়াল করে তারা একটির সাথে কি দিয়েছে, কাটিং প্লাস দিয়েছে। এই যে কাটিং প্লাস, এই কাটিং প্লাসটাও কিন্তু আপনার অনেক ধারালো, আপনার হচ্ছে অনেক সূক্ষ্ম জিনিসও আপনি কাটতে পারবেন, এবং বড় জিনিসও এখানে কাটতে পারবেন কোনো প্রকার কোনো কষ্ট ছাড়া। আচ্ছা, তারপরে দেখেন আপনি হচ্ছে যে কাটিং প্লাসের পরে এখানে পাচ্ছেন হচ্ছে যে একটা পাম্প প্লেয়ার্স। এই পাম্প প্লেয়ার্সটা আপনি দেখেন যে কোনো সাইজ করে নিয়ে ব্যবহার করতে পারবেন। পাম্প প্লেয়ার্সের পরে পাওয়া যাচ্ছে কি আরেকটি হ্যামার, এটা কিন্তু রাবার হ্যামার, এবং দেখেন এটা কিন্তু কালারফুল একটি রাবার হ্যামার। এটা কিন্তু রাবার হ্যামার এবং সুন্দরভাবে মতো স্লেজ হ্যামার, সম্ভবত রাবার হ্যামার। রাবার হ্যামার এন্ড প্লাস্টিক হ্যামার দুটো একসাথে, এই পাশে হচ্ছে রাবার, এই পাশে হচ্ছে প্লাস্টিক দিয়ে এই হ্যামারটি তৈরি করা। এবং এটা হচ্ছে যে আপনার কত আউন্স, 16 আউন্সের একটি রাবার হ্যামার, 16 আউন্স বা 1 পাউন্ডের একটি রাবার হ্যামার। সেই সাথে এখানে একটি গ্রিপ প্লাস বা হচ্ছে কার্ভ জ লকিং প্লাস যে আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। কার্ভ জ লকিং প্লাসটা টোটাল টুলসেরই একটি প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আর তারপরে আপনারা পাচ্ছেন হচ্ছে যে একটি স্ন্যাপ অফ ব্লেড নাইফ, খুবই খুবই ধারালো, খুবই পাওয়ারফুল একটি স্ন্যাপ অফ ব্লেড নাইফ। এখানে লক আনলক সব সিস্টেম আছে, এবং আপনি চাইলে এখান থেকে ব্লেডও চেঞ্জ করে নিতে পারবেন এই স্ন্যাপ অফ ব্লেড নাইফে। তারপরে যদি আপনি দেখেন যে এখানে একটা 60 সেন্টিমিটারের স্পিরিট লেভেল দেওয়া আছে, এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল, মানে হচ্ছে আপনার ম্যাগনেট আছে, দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট চিহ্নটা দেওয়া আছে। এই ম্যাগনেটের মাধ্যমে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা হচ্ছে যে এই আপনার স্পিড কন্ট্রোল করতে বা কতটুকু সোজা বাঁকা হচ্ছে কি না হচ্ছে এটা আপনি দেখে নিতে পারবেন। এবং সেই সাথে দেখেন এখানে একটা দেওয়া আছে হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড, এবং হ্যাকসো ফ্রেমটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আপনারা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই প্রোডাক্টগুলো কিন্তু একদম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যারা ব্যবহার করেছেন অলরেডি তাদের এক্সপিরিয়েন্স আছে, এখানে বলার কিছু নেই। তারপরেও আপনাদের এখানে মেকানিক্যাল কাজকর্ম করার জন্য এখানে রয়েছে একটি মেকানিক্যাল গ্লাভস, এবং গ্লাভসটা অনেক কোয়ালিটিফুল একটি গ্লাভস, মানে অনেক টেকসই এবং অনেক দিনই আপনি ব্যবহার করতে পারবেন। এর সাথে আছে হচ্ছে যে আপনার একটি ফাঁকা বক্স, এবং হচ্ছে যে দুইটি আরেকটি ফাঁকা বক্স। এই দুইটি ফাঁকা বক্সের মাধ্যমে বা হচ্ছে যে আপনার টুল বক্সের মাধ্যমে আপনি ইউজ করা যে প্রোডাক্টগুলো আছে এখানে রাখতে পারবেন। আর দর্শক এদিকে একটু যদি আপনি দেখেন যে এখানে কিন্তু টুলস গুলো হ্যাং করার বা ঝুলে রাখার জন্য কিন্তু আপনার অনেকগুলো টুলস পেয়ে যাচ্ছেন। এবং চাকা যদি এখানে আনলক করেন এবং লক করেন, এদের অফ যদি দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতে পারবেন, আবার এক জায়গা থেকে মানে যে কোনো জায়গায় নিতে পারবেন। এবং যদি এটা যদি লক করে দেন
তাহলে আর কোথাও যাবে না আর কি, একদম নিরাপদে থাকবে। তা এই ছিল আজকে এ পর্যন্তই। আর 162 পিসের টুলস সেট আপনি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনার গ্যারেজটাকে আরো বেশি পাওয়ারফুল এবং টুলস সমৃদ্ধ একটি গ্যারেজে পরিণত করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।